ইংরেজি শব্দ প্রথম অক্ষর জি, তাহলে সেইভাবে আমরা যদি ধরি জি জি, তাহলে এই জি জি আমাদের কিন্তু আদি। অর্থাৎ এই গঙ্গা, গায়ত্রী এবং গীতা, তাতে যদি আমাদের শ্রদ্ধা জন্মায়, তখনই কিন্তু আমরা একটু আধ্যাত্মিক জীবনের প্রতি একটা ঝোঁক আসে আমাদের, অর্থাৎ একটু ঈশ্বর সম্বন্ধে জানার ইচ্ছা হয়। তখনই কিন্তু আমরা গুরুর প্রয়োজন বোধ করি। তখনই কিন্তু আসছে আমার 4G, গঙ্গা, গায়ত্রী, গীতা, গুরু। অর্থাৎ জিতে আমার কাজ চলছে না মোবাইলে, একটু হাইফাই করতে হবে, সেই জন্য আমি 4Gতে চলে গেলাম। অর্থাৎ আমি শুধুমাত্র সাধারণ জীবনযাপন করব না, একটু উচ্চ স্তরে আমার উঠার ইচ্ছে, আধ্যাত্মিকতায় আমি একটু উঁচুর দিকে যেতে চাই। তাই কিন্তু আমার জীবনে গুরুর প্রয়োজন। কেন? গুরুই কিন্তু আমাকে সেই পথ দেখান। আমাদের যে অধ্যাত্ম জীবনের যে পথ, সেটি কিন্তু গুরুই আমাকে দেখিয়ে দেন। উনিই বলে দেন যে এসো, এই পথে এসো, আমার এই পথে যাওয়া আসা আছে, আমার এই পথ জানা আছে, তুমি এসো, তোমাকেও নিয়ে যাব। কিভাবে? আমরা সেই দেখুন নরেন্দ্রনাথের সাথে কথোপকথন ঠাকুরের। নরেন্দ্রনাথ কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন, সবাইকে জিজ্ঞেস করছেন আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? একমাত্র ঠাকুরের কাছে যখন এলেন, শ্রীরামকৃষ্ণের কাছে এসে জিজ্ঞেস করলেন মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? সেই ঠাকুর প্রথম বললেন নরেন্দ্রনাথকে, দেখেছে কি রে? তোর থেকেও স্পষ্ট ভাবে দেখেছি, তাকে দেখা যায়, তার সাথে আলাপ করা যায়। আরো বললেন তুই যদি দেখতে চাস তাহলে তোকেও দেখাতে পারি। এই যে কথাটি, তুই যদি দেখতে চাস, এই কথাটির কিন্তু অনেক অর্থ রয়েছে। এই ভগবানকে দেখতে চায় কজন? আমরা যখনই ভগবানের আমাদের খোঁজ হয়, আমার মধ্যে সেই আরতি আসে ভগবানকে জানার, ভগবানকে দেখার, তখনই কিন্তু আমরা গুরুর সন্ধান করি। গুরুই কিন্তু আমাকে হাত ধরে নিয়ে যাবেন। গুরু তত্ত্বে বলা আছে, গুরু গীতায় বলা আছে যে গুরুই আমাকে নিয়ে গিয়ে বলবেন এই হলো তোমার ইষ্ট দেবতা, বলে গুরু কিন্তু সেই ইষ্ট দেবতায় বিলীন হয়ে যান। অর্থাৎ গুরু আর ইষ্ট অভেদ। এই জেনে কিন্তু আমার গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস সমস্ত রাখতে হবে। কেননা গুরু কোনো ব্যক্তি বিশেষ নয়। গুরু কখনো শেষ হয়ে যায় না, গুরু কখনো দেহ রাখেন না, গুরু কখনো বিনাশ নেই। গুরু একটি সত্তা, গুরু একটি আদর্শ। তাই স্বামী গীতানন্দজি যে গুরু আমাদের কাছে এসেছিলেন, তিনি কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি বিশেষ নয়, তিনি একটি আদর্শ, তিনি একটি অবস্থা। সেই অবস্থা, সেই আদর্শকে মনে রেখে আমরা আমাদের জীবনে এগিয়ে যাব, আমাদের আধ্যাত্মিক জীবনে আমরা এগিয়ে যাব। তো এখানে ঢুকেই আমার এই মহারাজের এই ছবিটি দেখে ভারী সুন্দর মনে পড়ছিল। এই ছবিটি যখন তোলা হচ্ছে, মহারাজকে উদ্বোধন বাড়িতে তোলা হয়েছে, দীক্ষা শুরু হয়েছে, সবাই ছবি ছবি করছে। মহারাজকে অনেক করে বললাম যে মহারাজ একটু ছবি তুলতে হবে। কেন? ছবি কি পাবে? মহারাজ সবাই চাইছে একটু ছবি তুলতে হবে, আপনি চলুন। একটু সাজিয়ে গুজিয়ে মহারাজকে বসিয়েছি, তারপরে বললাম মহারাজ এত গম্ভীর হয়ে থাকলে হবে না, একটু হাসুন। বলতেই মহারাজ এরকম হাসিটা দিয়েছেন, আর আমি সাথে সাথে ফটোটা তুলেছিলাম। সেই ছবিটা দেখেই আমার মনে পড়লো সেই বহুদিনের আগেকার সেই কথা। কিন্তু মহারাজ বরাবরই দেখেছি, মহারাজ অত্যন্ত প্রচারকী মুখ ছিলেন, কখনোই নিজের সম্বন্ধে কিছু বলতে চাইতেন না। আমরা অনেক পরে, শহীদ যাওয়ার বোধহয় 2 বছর আগে মহারাজের জন্মদিনটা জানতে পেরেছিলাম। তার আগে পর্যন্ত আমি কোনোদিন অনেকবার চেষ্টা করেছি, জানতে পারিনি মহারাজের কোথায় থাকেন, কোথায়, কিছুই বলতেন না। এটি ভারী সুন্দর ঘটনা।
আমার মনে আছে আমি তখন উদ্বোধন বাড়িতে আছি, মহারাজ আছেন, মহারাজের একজন বোন সেই উদ্বোধন বাড়িতে এসছেন মহারাজের সাথে দেখা করতে। তো আমার চেহারাটা দেখেই মনে হয়েছে কিছু একটু মহারাজের সাথে একটা রিলেশন আছে ওনার। মহারাজ কিন্তু একটু বারের জন্য পরিচয় করাননি, উনি প্রণাম টনাম করেছেন, প্রণাম টনাম করে মায়ের চরণামৃত প্রসাদ আদি নিয়ে বেরিয়ে যাবেন। তখন আমি হঠাৎ মহারাজকে গিয়ে বললাম, মহারাজ উনি যারা এসেছিলেন আপনার কাছে এখনই, ওদেরকে একটু প্রসাদের কথা বললেন না মহারাজ? বলছেন হ্যাঁ ওরা প্রসাদ আবার বলবে, দেখো দেখো তুমি বলো। আমি গিয়ে তাড়াতাড়ি ওনাকে বললাম যে আপনি একটু প্রসাদ খেয়ে যাবেন, মায়ের প্রসাদ খেয়ে তারপরে যাবেন। পরে ওনার সাথে কথা হতে হতে জানলাম উনি মহারাজের একেবারে সাক্ষাৎ বোন। মহারাজ এইভাবে কোনোদিন ওনার রিলেশনে যারা ছিলেন তাদের সাথেও কোনো পরিচয় করাননি, সেইভাবে কোনোদিন কোনো পরিচয় দিতেও না, ভীষণভাবে নিজেকে টিকে রাখতেন, ভালোবাসতেন। সেই মহারাজের সাথে নানান রকম কথা হতো আমারও। একদিন একটি প্রশ্ন করলাম মহারাজকে, সে তখন কাকুরাজিতে, যে মহারাজ আপনার তো কখনো দেখছি কোনো প্রয়োজন নেই, আমরা সেবকরা সব এমনি ঘুরে বেড়াই আর খাই দাই আর ঘুমোই, আপনি তো কোনো কাজ দেন না আমাদের, আপনি এক গ্লাস জলও তো চান না আমাদের থেকে, আপনার কি জল তেষ্টাও পায় না? খিদের কথা তো ছেড়েই দিলাম, কোনোদিন তো বলেনই না খাওয়ার কথা, কিন্তু এক গ্লাস জলও তো কোনোদিন চাননি আপনি। তখন মহারাজ আমাকে খুব ভালো সুন্দর কথা বললেন, বললেন যে দেখো জগতে যতক্ষণ পারবে হাতটি কুকুর করে রাখবে, হাতটি চিৎ করতেই কিন্তু সবসময় চিৎই থাকবে, অর্থাৎ জগৎকে দিতে এসছো, কিছু নেওয়ার জন্য জগৎ থেকে আসেনি, জগতে আমরা দিতেই এসছি, সেই বোধ যদি থাকে তাহলেই জানবে ঠিক ঠিক। এইভাবে মহারাজ ছোট্ট ছোট্ট কথা দিয়ে আমাকে সেই পুরো তথ্য বুঝিয়ে দিতেন। আরেকবার সেটা অনেকবার বলেছি, এই বারাসাতের কাছে আমরা একবার ভিড়ের মধ্যে বসে আছি, ট্রাফিক জ্যাম, গাড়ি দাঁড়িয়ে আছে, বারাসাত থেকে ফিরছি, হঠাৎ দেখছি গাড়ির ডান দিক থেকে একটি শব যাত্রা যাচ্ছে, বলো হরি বলতে বলতে একটি শব যাত্রা যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখছি বাঁ দিক থেকে, গাড়ির বাঁ দিক থেকে একটি বিয়ের পার্টি যাচ্ছে, খুব বাজাবাজি বাজাতে বাজাতে, খুব কন্ট্রাস্টটা খুব সুন্দর। মহারাজ মাঝখানে বসে আছে, মহারাজ একটু পরেই আমি মহারাজের ঠিক ব্যাক সিটটাতে বসতাম গাড়িতে, মহারাজ পিছন থেকে মাথাটা ঘুরিয়ে বলছেন, কি কিছু বুঝতে পারলে? আমি সেই যথারীতি ঢোকার মধ্যে যেরকম বলি, হ্যাঁ মহারাজ দেখলাম এদিকে একটা শব যাত্রা গেল, এদিকে একটা বিয়ের যাত্রা গেল। বলছে সেই তো, সে তো আমিও জানি, কিন্তু কি বুঝলে সেটার থেকে? বলছেন, আমি তখন হা করে আছি, মহারাজ বলছেন, এই হলো তুমি সাক্ষী, তুমি মাঝখানে থেকে দেখে দিচ্ছ, এই হলো পরিণতি। এইভাবে আঙ্গুলটা ঢুকিয়ে বললেন, এই হলো পরিণতি। আজকে আনন্দ করতে করতে যাচ্ছ, ডান দিক থেকে আবার যাবে এইভাবে আরেকজনের ঘাড়ে করে, তো মাঝখানটায় থেকে তোমার যা করার তুমি এই কিছুদিনের মধ্যে করে নিতে হবে। অর্থাৎ এইভাবে মহারাজ কিন্তু ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে দিয়ে মহারাজ ভারী সুন্দর আমাদের সেই তত্ত্ব কথা বলতে। আরেকবার কথা প্রসঙ্গে মহারাজের সাথে ভাগবত কথা নিয়ে কথা হতে হতে, মহারাজের ভাগবত পাঠ আমরাও শুনেছি, যেমন আমাদের অমলাত্মানন্দজি বলছিলেন, সেই অতি নিষ্ঠার সঙ্গে মহারাজ সেই 3 দিন রাস পূর্ণিমার সময় ভাগবত পাঠ করতেন বেলুর মঠে। আমরাও শুনেছি সেই ভাগবত পাঠ। সেই প্রসঙ্গে আমি একদিন মহারাজকে একটু প্রশ্ন করেছিলাম রাসলীলা নিয়ে, কেননা এই শ্রীকৃষ্ণের রাসলীলা নিয়ে আমাদের কিন্তু একটু ভক্ত দৃষ্টি আছে বরাবরের, সবারই কিন্তু আমরা কথায় কথায় বলে দিই, আবার কি শ্রীকৃষ্ণ এইভাবে নাচানাচি করেছেন রাসলীলা গোপিনীদের সাথে, এই হলো আমাদের কাছে রাসলীলা। জাগতিক দৃষ্টি দিয়ে আমরা কিন্তু রাসলীলা অনুভব করার চেষ্টা করছি, কিন্তু ভাগবতকার
এই রাসলীলা সম্বন্ধে যা বলছেন আমি মহারাজের মুখ থেকে যা শুনেছি সেটি হলো কি চরম অদ্বৈতের কথা। যেমন স্বামীজি বলছেন যে আমাদের আলটিমেট কিন্তু অদ্বৈতে। যতক্ষণ আমি বহুতে আছি ততক্ষণ আমার মুক্তি নেই, যখন কি আমি এক হব তখনই আমার মুক্তি। যখনই গিয়ে আমি এক হব অর্থাৎ একম নট দ্বিতীয়, তখনই গিয়ে কিন্তু আমার মুক্তি। যতক্ষণ আমরা বহুতে আছি ততক্ষণই আমরা কিন্তু অজ্ঞানতায় ধরে আছি। তো ঠিক সেইভাবে রাসলীলারও আসল উদ্দেশ্য কিন্তু সেই অদ্বৈতে সিদ্ধ। কিভাবে মহারাজ ব্যাখ্যা করছেন, সেই বাঁশি থেকেও মনে করছিল শ্রীকৃষ্ণ সেই পূর্ণিমার রাত্রে বংশীবটের তলায় এসে রাত্রিবেলা বংশী ধ্বনি করলেন এবং ব্রজ গোপিনীরা সেই বংশীধ্বনি শুনতে পেয়ে ছুটে ছুটে যেখানে ছিলেন সেই অবস্থাতে ছুটে ছুটে সবাই সেই বংশীবটে এসে আশ্রয় নিলেন কৃষ্ণের কাছে। মহারাজ বলছেন তাহলে কি ব্রজেতে আর কোন লোক ছিল না সেই সময়? আর কারোর কানে কি সেই বংশীধ্বনি পৌঁছলো না? অর্থাৎ বংশীধ্বনি মানেই হল কি ভগবানের আহ্বান। এই বংশীধ্বনির মাধ্যমেই ভগবান আহ্বান করছেন যে কিনা কৃষ্ণময় হয়ে আছে, ভগবানময় হয়ে আছে, সেই একমাত্র সেই বংশীধ্বনি কানে শুনতে পাবে, অপরে কেউ শুনতে পাবে না। যথারীতি সেই শুধুমাত্র শ্রী রাধিকা এবং অন্যান্য যারা গোপিনীরা ছিলেন কৃষ্ণগত প্রাণ, তারাই শুধুমাত্র তখন বংশীবটের তলায় এলেন। আসার পরে শ্রীকৃষ্ণ আবার সেখানে লীলা করলেন। কিভাবে? এই অদ্বৈতের দিকে যাচ্ছি আমরা। কিভাবে শ্রীকৃষ্ণ যেই কৃষ্ণের কাছে যখন ওনারা সবাই এলেন, তখন শ্রী রাধিকা প্রথম ভাবছেন বসে বসে যে শ্রীকৃষ্ণ আমাকেই বেশি সবচেয়ে ভালোবাসেন। আবার অন্যান্য সখীরা মনে মনে ভাবছেন শ্রীকৃষ্ণ আমাকেই বেশি ভালোবাসেন। এইভাবে প্রত্যেকের মধ্যে একটা দ্বন্দ্বের বা একটা সংশয়ের সৃষ্টি হলো। তখন শ্রীকৃষ্ণ দেখলেন যে আচ্ছা এদের অহংকার হয়েছে, সেই অহংকার নাশ করতে হবে, অর্থাৎ এই অজ্ঞানতা দূর করতে হবে, তাদেরকে বোঝাতে হবে এই যে শ্রীকৃষ্ণ রূপী এই মানুষটি বা এই দেহটি কে। সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেল। তিনি সেখান থেকে চলে গেলেন। তখন সবাই সেখানে বসে বংশীবটের তলায় বসে সবাই খুঁজছেন শ্রীকৃষ্ণকে, কোথায় পেলেন, যার জন্য আমরা ছুটে ছুটে এখানে এলাম, তিনি কোথায় গেলেন, এই তো দেখলাম তিনি কোথায় গেলেন। তখন সেই শ্রী রাধিকার মনের মধ্যে হঠাৎ যেন সে পেল যে আচ্ছা, শ্রী রাধিকা তখন সবাইকে বলছেন যে আচ্ছা আমরা শ্রীকৃষ্ণকে এইভাবে না খুঁজে, এত বিমর্ষ হয়ে না বসে আমরা এক কাজ করি, চলো সবাইকে যমুনা তীরে বসি, বসে আমরা একটু ধ্যান করি, অর্থাৎ সেই মন দিয়ে আমরা দেখার চেষ্টা করি শ্রীকৃষ্ণ কোথায় আছেন। যেই মুহূর্তে তারা ধ্যানে বসলেন, শ্রী রাধিকা এবং সমস্ত গোপিনীরা ধ্যানে বসার পরে সবার মন স্বাভাবিকভাবেই কৃষ্ণকে লীন হলো এবং তারা সমাধি মগ্ন হলেন। সবাই, প্রত্যেকে শ্রী রাধিকার সমেত সবাই সমাধি মগ্ন হলেন এবং সবাই বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণ আমার মধ্যেই রয়েছে এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের সমস্ত কিছু যেন তিনি শ্রীকৃষ্ণ পূরণ করছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথে বিহার করছেন, সেইটি ওনারা বোধে বোধ করছেন। এইটি বোঝা গেল এই রাসলীলার থেকে এই অদ্বৈতই হলো কি আমাদের আসল তার উদ্দেশ্য। এখানে ভক্তি শাস্ত্র কিন্তু আসছেই না, এখানে উপনিষদের দিক থেকে আমাকে দেখতে হবে, উপনিষদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে। রাসলীলার প্রধান উদ্দেশ্যই কিন্তু অদ্বৈত সিদ্ধি।
আর কিছুই নয়। শ্রীকৃষ্ণ সেখানে বোঝালেন, তখন সমস্ত গোপিনীরা বুঝলেন যে শ্রীকৃষ্ণ এক এবং প্রত্যেকের মধ্যেই তিনি বিরাজ করছেন, সবার কাছেই তিনি সম পরিমাণ ভাবে আছেন। যেমন ঠাকুর বলছেন, সূর্য উঠেছে, সূর্যের জন্য আমরা সমস্ত প্রকাশিত দেখতে পাচ্ছি, কিন্তু জলেতে তার বেশি প্রকাশ, আরশিতে তার বেশি প্রকাশ। আরশি মানেই হলো স্বচ্ছতা, পরিষ্কার, মলিনতাহীন, শুদ্ধতা। যেখানেই শুদ্ধতা সেখানেই তার প্রকাশ বেশি, যেখানেই মলিনতা নেই সেখানেই তার প্রকাশ বেশি, যেখানেই অস্থিরতা নেই জলের মধ্যেও সেই সূর্যের প্রকাশ, যেখানে অস্থিরতা নেই জল যখন তরঙ্গায়িত হবে না তখনই কিন্তু সূর্যের প্রকাশ দেখা যায়। ঠিক সেইভাবে আমাদেরকেও সেইভাবে তৈরি করতে হবে, তাহলে আমরাও কিন্তু সেই ভগবানের অনুভব লাভ করতে পারি। এই কথা বলে মহারাজের সাথে এইসব কথা হতে হতে মহারাজ বলছেন, এবার বুঝতে পারবে রাসলীলার মানেটা কি? আমি তখন বললাম, মহারাজ আপনার মুখ থেকে বলেই হয়তো কিছুটা বুঝতে পারছি, কেননা রাসলীলা সম্বন্ধে আমাদের ধারণা কিন্তু সাধারণ লোকের মতো শৈলী এক। এইভাবে মহারাজের সাথে আমার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা হতো। একদিন ভারী মজার কথা, মহারাজের সাথে অনেক মান অভিমান সেসবও হতো, বাচ্চাদের মতো আমি অনেক কিছু বলতাম, মহারাজ কিছুই মনে করতেন না। একদিন আমি বলছি মহারাজকে, যে মহারাজ আপনি তো সবাইকে একই ওষুধ দিন। কেউ এসে কোনো প্রবলেমের কথা মহারাজকে বলছে, গুরু তো অনেক কিছু বলছে, মহারাজ আমার এই মেয়েটির এই হবে, ছেলেটির ওই হবে, আমার স্বামীর অপারেশন হবে, এই হবে, নানান কিছু, বাড়ির মামলা, অমুক তমুক অনেক কিছু বলে যাচ্ছে। মহারাজ সব শুনে শুনে বললেন, জপ করো জপ করো জপ করো। আমি এই শুনতাম। আমি একদিন মহারাজকে বললাম যে মহারাজ আপনার দেখছি সব ওষুধেরই একই ঔষধ, একই ওষুধে কি সব ওষুধ সারবে? বলছে হ্যাঁ, এখন তো এই ওষুধই সব সারবে, কলিতে একমাত্র নাম সার। মহাপ্রভু বলছেন, কলৌ নাস্তব্য কলৌ নাস্তব্য দধিরম্যথা। ঠাকুর বারবার সেটি বলছেন যে কলিতে যাগ যজ্ঞ ক্রিয়া কিছুই চলবে না, কলিতে একমাত্র নাম সার। মানুষ অন্নগত প্রাণ, তাই যাগ যজ্ঞ এসব করার সময় নেই, শুধুমাত্র নাম করবে। একান্ত মানে নাম করতে করতেই তাকে লাভ করা যাবে। আর কিভাবে নাম করতে হবে? মহারাজ আবার বলছেন যে নাম নামই অভেদ দেবে। যেমন মা বলছেন নাম নামই অভেদ, যেমন আমি এখনই যদি তোমাদের নাম নেই, তোমার কিন্তু আমার সামনে এসে যাবে, তাই তো? কিভাবে আসবে? আমার আন্তরিকতার জন্য। অর্থাৎ আমার আন্তরিকতার জন্য সে ডাকটি শুনতে পাবে। এখনই যদি ডাকি তোমার, সে ছুটে আসবে আমার কাছে। অর্থাৎ আমার প্রয়োজন আছে, সেই জন্য আমার আন্তরিকতা আছে, সেই হিসাবে তাকে আমি দেখেছি, সে কিন্তু আমার সামনে চলে এসেছে। ঠিক সেইভাবে সেই আন্তরিকতার সঙ্গে যদি আমরা ভগবানের নাম নেই, অর্থাৎ নামের সাথে সাথে সেই নামই ধ্যান আমরা করতে পারি, তাহলে কিন্তু তিনি এই মুহূর্তে আমার সামনে চলে আসতে পারেন। এই নামটা আমি অভেদ জেনে যখন আমরা তার নাম করবো, আন্তরিকতার সঙ্গে যখন নাম করব, তখনই কিন্তু আমাদের সেই নাম করা সার্থক। না হলে শুধু মালা ঘোরালেই হবে না। অনেকেই মালা ঘোরাচ্ছেন, আবার এদিকেও দেখছেন, ওদিকেও দেখছেন, আবার মোবাইলেও দেখছেন। সেইভাবে নাম করে কিন্তু কোনো লাভ নেই। শুধু সংখ্যা গোনার জন্য মালা জপ নয়। মালা জপের মানেই হলো বেশি জপ করার জন্য। আমি কেন বেশি জপ করবো? তাকে বেশি করে ডাকবো, তাই আমি বেশি জপ করবো। নাহলে তো একবার একটা করাই আর কি, জপ করলেই তো হয়ে গেল। ঠাকুর বলছেন, একবার হরি কিংবা একবার রাম বলতে যদি অশ্রু আসে, যদি পুলক আসে শরীরে, তাহলে জানবে তোমার পূর্বাকাশ লাল হয়েছে, এবার সূর্য উঠবে, এবার অরুণোদয় হবে।
তো সেইভাবে আমাদের প্রথমে নাম করতে করতে সেই নামে রুচি হবে, রুচি আসলেই কিন্তু আমরা নাম করতে করতে সেই ভাব হবে, প্রেম হবে। মহাভাব ঠাকুর বলছেন জীবের হয় না, ঈশ্বর প্রতি হয়। তো সেই অর্থে আমাদের ভাবও যদি হয় তাও কি কম, প্রেমও যদি হয় তাও কি কম। প্রেমের সামনে ভগবানের নাম করতে হবে। সেটি মহারাজ যেন বারবার বোঝানোর চেষ্টা করতেন। মহারাজের সাথে থেকে এইটুকুন হয়তো আমরা বুঝেছি যে নামের মহিমা কি, এইটুকুন হয়তো বুঝতে পেরেছি, এখনো বলছি, কেননা সেইভাবে তো আমরাও করতে পারি না। তাই মহারাজকে যখনই স্মরণ করি তার সেই জপের কথা মনে পড়ে। আমার মনে আছে কোথাও গেছি, দূরে কোথাও হয়তো 6 ঘন্টা জার্নি করে বাই রোড আমরা যাচ্ছি, মহারাজ সারাটা রাস্তা কিন্তু জপ করতে করতে গেছেন। আবার যেখানে যাওয়ার পরে গাড়ির থেকে নামার সময় মালাটি পকেটে রাখলেন, নেমে গিয়ে সেই আশ্রমে প্রবেশ করে ঠাকুর ঘরে প্রণাম করে ভক্তদের প্রণাম নিয়ে ঘরে গেলেন। আমি বললাম যে মহারাজ অনেকটা জার্নি হচ্ছে, এবার একটু বিশ্রাম করুন। বলছে খুব স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ এবার একটু বিশ্রাম করতে হবে। বলে জামা টামা খুলে তিনি গিয়ে বিছানায় শুলেন, কিন্তু হাতে 2টো মালা। মহারাজের বিশ্রাম মানে হলো কি জপ, জপ বিশ্রাম, শুয়ে আছে কিন্তু মালাটা অনবরত ঘুরছে। শেষ সময় অবধিও দেখেছি মহারাজের মালাটি হাতে দিয়ে দিলে ঠিক মালাটিকে ঘোরাচ্ছে। আর কথামৃতে পাঠের মহারাজ বলছিলেন, আমাদের অমরনাথ মহারাজের কথামৃতে পাঠের উপরে মহারাজের একটি বিশেষ শ্রদ্ধা টান ছিল। বলছেন এই কথামৃতে সব শাস্ত্র লুকিয়ে রয়েছে, সেজন্য নিত্য কথামৃতে পাঠ করতে হয়, ঠাকুরের কথা ভাবা যায়, ঠাকুরকে দর্শন করা যায় এই কথামৃতের মধ্যে দিয়ে। এইভাবেই আমরা মহারাজকে স্মরণ করে মহারাজের সেই নির্দেশিত, মহারাজের সেই আদর্শ আমরা ধরে রাখার চেষ্টা করব। এই প্রার্থনা, সবাই ভালো থাকবেন, মহারাজের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক, এই প্রার্থনা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। ওম নিরন্তম অনন্তরূপম ভক্তানুকম্পাচিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ নিত্যম তম রামকৃষ্ণং শিরসা নমামি।